হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজারে তুললেন গোলাম হিসেবে বিক্রি করার জন্য। কিছুক্ষণ পরেই মিশরের খাদ্যমন্ত্রী আসলেন মিশরের বাজার করার জন্য, রাজপ্রাসাদের বাজার করার জন্য। আসার পরে দেখতেছে অনেক সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। মিশরের খাদ্যমন্ত্রী বলল, এই গোলামটাকে তোমরা কি বিক্রি করবানি? বলে, হ্যাঁ, বিক্রি করার জন্য এনেছি। তখন খাদ্যমন্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে, কত টাকা তোমরা চাও? ওই কাফেলার লোকেরা সামান্য কিছু টাকার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিছে। কিন্তু তারা তো ছিল না এ যে কোন লোক। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন সেই মিশরের রাজপ্রাসাদে। নেওয়ার পরে এবার জুলাইখাকে ডাকতে বলেন, ও জুলাইখা, আমি তোমার কাছে ইউসুফকে দিব লালন পালন করার জন্য। জুলাইখা ডাকতে বললেন, ঠিক আছে, আমি তাকে লালন পালন করব। কিছুদিন পরে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের বয়স একটু বাড়তি হলেন, মোটামুটি একটু যুবক বয়সের হলেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যতই দেখে, জুলাইখার মনে কুমন্ত্রণা শুরু হয়ে যায়। একদিন হঠাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজার ভিতরে একটা কামরা ছিল, ওই কামরার ভিতরে নিয়ে যায় আর 7টা দরজার ভিতরে বড় বড় তালা লাগিয়ে দেয়। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিয়ে বলতেছে, ইউসুফ, তুমি আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম যখন এক পা বাড়াইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা ধরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডান দিকে তাকাইতেছেন, দেখতেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বলতেছে, আল্লাহকে ভয় করো হে ইউসুফ, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহকে ভয় করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাম দিকে তাকায়, বাম দিক থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ধরে দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, ও ইউসুফ, আমার প্রিয় সন্তান, তোমার মনে কি আল্লাহর ভয় নাই? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে কোথ থেকে বাঁচিয়ে দিয়ে রাজপ্রাসাদের ভিতরে এনেছে, তুমি কি সেই আল্লাহকে ভয় করো না? এরপরে পূর্ব দিকে তাকায়, পিছন দিকে তাকায়, সব দিকে তাকায়, এই আওয়াজই শুনতে পায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে এক পা করে গাইতেছে। জুলাইখা ডাক দিয়ে বলতেছে, ও ইউসুফ, তুমি আমার সামনের দিকে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বারবার যেন দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, হে ইউসুফ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, যে আল্লাহ তোমাকে এই পর্যন্ত নেক হায়াত দান করেছেন, সুতরাং তুমি আল্লাহকে ভয় করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু বারবার দেওয়াল থেকে আওয়াজ আসে, এবার 7টা দরজা, 7টা তালা কিভাবে ভাঙবে? বলতেছে, না, এবার দৌড় মারতে হবে, হয়তো বাঁচবো, না হলে যা হবে হবে, আমি এবার দৌড় মারতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাওলাকে ডাক দিয়ে বলতেছে, ও মাওলা, আপনি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কোনো মালিক নাই, সুতরাং আমি বাঁচার জন্য দরজার দিকে দৌড় হব। দৌড়ানোর পর যদি আপনি আমাকে জীবিত রাখবেন, যদি মৃত করেন তাও আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এমন জোরে দৌড় মারলেন, আল্লাহ পাকের কুদরতে 7টি দরজা তারা ঠাস ঠাস করে ভেঙে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর সামনে গিয়ে পড়লেন। কল দিলে কই বলে কল দিয়ে না, এখন দেয় না, বুঝাই